সুখবর আমাদের আপামর মানুষের জন্য, সেটা হচ্ছে তথ্যের নামে আমাদের উপরে যে ধরনের অত্যাচার বা অন্যায় হয়, তথ্যের দ্বারা কিন্তু অন্যায় হতে পারে। তথ্য এখন একটা মারাত্মক অস্ত্র। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিং এর শিকার হতে পারি, আমরা ফেক ছবি, ফেক ভিডিওর শিকার হতে পারি। সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। এটা কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ছিল, বিজ্ঞাপন দিতে হয়েছে, ইন্টারভিউ হয়েছে, নানা রকম ভেরিফিকেশন ছিল, সব শেষে এই প্যানেল তৈরির কাজ শেষ। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে। এটা খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। এবং আমরা যেটা বলছিলাম, এটা কারোর জন্য দুঃসংবাদ তো বটেই, যারা এই কাজগুলো করেন তাদের জন্য। এই রাষ্ট্র, এই সরকার সিরিয়াস কগনিজেন্সে নিতে যাচ্ছে। আপনারা সতর্ক হয়ে যান। আমরা যারা ডিসইনফরমেশন বা এই ধরনের বুলিং তৈরি করি অথবা যারা শেয়ার করি, লিটারেসির প্রশ্ন আছে, এটা রাষ্ট্র বা সরকারের দায়িত্ব আছে যে সে মানুষকে লিটারেট করবে, সেই চেষ্টাও থাকবে। কিন্তু জনগণেরও যখন একটা মিডিয়াম কেউ ব্যবহার করে, তার সচেতন হতে হবে। আগে যেমন মিডিয়ার ক্ষেত্রে এক ধরনের এডিটোরিয়াল ছিল, এডিটোরিয়াল প্রসেস এখনও আছে আমাদের মেইন স্ট্রিমের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়াতে যেহেতু নাই, নিজকে এই ব্যাপারগুলো আসলে সবাইকে একটু বুঝে করতে হবে। আমরা খুব দ্রুত এটা করব এবং আপনারা নিশ্চিত থাকুন, ডিসইনফরমেশন বিশেষ করে, সাইবার বুলিং বিশেষ করে, এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে। এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে। সুতরাং নাগরিকরাও যেন তাদের হয়রানি বা সমস্যা নিয়ে তথ্য দিতে থাকেন। আমরা আশা করি এই প্যানেল কাজ শুরু করলে এগুলো আমরা কমিয়ে আনতে পারবো এবং আমরা দ্রুত কমিয়ে আনার চেষ্টা করব। পরের অংশগুলোতে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডেঙ্গু মোকাবেলায় সরকার কাজ করছে। একটা পরিসংখ্যান এরকম, 25 সালের জানুয়ারি থেকে 20 জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ছিল 17,218 জন। এবছর একই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 10,857 জন। সো আক্রান্তের সংখ্যা অর্ধেকের একটু বেশি। গত বছর মৃত্যু ছিল 62 জন, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 37 জন, এটা অর্ধেকের একটু বেশি। 37 জন আসলে আমরা সঠিক বলে মনে করি না। প্রতিটা মৃত্যু ঠেকানোর জন্য সরকার কাজ করে, কাজ করছে, কাজ করবে। যেটা সবসময় বলি যে একটা সিস্টেম কাজ করা শুরু করতে একটু সময় নেয়। আমাদের দায়িত্ব আসার অল্প সময়ের মধ্যে এবার ডেঙ্গুর সময়টা শুরু হয়ে গেছে। আপনারা জানেন বর্ষার সময় এটা হওয়ার প্রবণতা বাড়ে। তারপর আমরা একটা সিগনিফিক্যান্ট উন্নতি, আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা গেছে। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় 180 দিনে অর্জনের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পদ্ধতিতে স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহের লক্ষ্যে 40টি প্রতিষ্ঠানের তালিকাভুক্তি হয়েছে। এর মধ্যে আরেকটা বড় সুখবর হচ্ছে, স্থলভাগে তেল গ্যাস অনুসন্ধানের জন্য 150 কূপ খননের আওতায় এই পর্যন্ত 29টি কূপ খননের মাধ্যমে 270.8 মিলিয়ন MMCFD গ্যাসের উৎপাদন নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে বর্তমানে 125.3 MMCFD গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। 2030 সালের মধ্যে অবশিষ্ট কূপগুলো 121টি কূপ খনন করা হবে এবং 1491 MMCFD গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা এই আলাপটা যখন আমরা অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেছি তখন বলেছি, মিডিয়াতেও প্রচুর এসছে, যে আমাদের শুধুমাত্র কিছু অলিগার্কের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের গ্যাস এক্সপ্লোরেশন বন্ধ ছিল। আমাদের স্থলভাগেই যে পরিমাণ সম্ভাব্য মজুদ আছে, এটার একটা হিসাব আছে। মোটামুটি বাংলাদেশের 25 বছর এখনো যদি আমরা সব তুলতে পারি, 25 বছর চলার মতো গ্যাস আমাদের স্থলভাগেই আছে। তার সাথে আমাদের কিন্তু সমুদ্র সীমা, আমরা সমুদ্র বিজয়ের কথা প্রচুর বলেছি, কিন্তু আমাদের যে অফশোর যে মাইনিং সেটা করি নাই। মিয়ানমার বহু আগে গ্যাস তুলে ফেলেছে, সব তথ্য আমরা জানি। এই সরকার ইনফ্যাক্ট অফশোর মাইনিং এর জন্য চেষ্টা করে যাচ্ছে। সুতরাং এগুলো যদি করা যায়, আমাদের জ্বালানি নিশ্চয়তা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে।